শীতে এমন মুচমুচে ফুলকপির পাকোড়া না খেলে কিন্তু মিস করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির মুচমুচে পাকোড়া। শীতের সবজি দিয়ে এমন নাস্তা তৈরি করে একবার সবাইকে দিলে আপনার কিন্তু প্রশংসাই করবে। তো ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি বাজার থেকে একটা ফুলকপি কিনে এনেছি, আর এটাকে এখন আমি কেটে নিব। তো প্রথমেই ফুলকপির ডাঁটাটা থেকে এই ফুলটাকে আলাদা করে নেব, কারণ ডাঁটাটা এখন আমাদের কাজে লাগবে না। শুধু ফুলকপির যে ফুলটা আছে সেই ফুলটা দিয়েই আমরা ফুলকপির পাকোড়াটাকে তৈরি করব। তো এর জন্য আমি ফুলকপির পাকোড়ার জন্য এই যে ফুলগুলো এটাকে আলাদা করে নেব, আর যে কয়টা আমার প্রয়োজন মনে হবে আমি সেই কয়টা নিয়ে এটাকে তৈরি করে নেব। তো বড় ডাঁটগুলোকে ছোট করে কেটে নেব, আর বড় বড় যে ফুলকপিগুলো আছে তা থেকে মাঝখান থেকে আর কি ফাড়া দিয়ে 2 ভাগ করে নেব। বেশি বড় হলে 3 ভাগ করে নেওয়া যায়, তো আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন। তো আমি এখানে কিন্তু ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পানি দিয়েছি গরম হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি সাথে লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর অপেক্ষা করব যাতে পানিটাতে বলক আসে। যখন পানিটাতে বলক চলে আসবে এরকমভাবে, তখন এই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। পানিটা কিন্তু একদম বলক চলে এসেছে। আমি ফুলকপি দেওয়ার সময় চুলা আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। একটু হালকা নেড়ে চেড়ে দেবো যাতে সবগুলো ফুলকপি ভালোভাবে একটু ভাপ হয়ে যায়। বেশিক্ষণ না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাপ দেওয়া যাবে না, তাহলে যা হবে যে ফুলকপিটা কিন্তু গলে যাবে। তো আমি এটাকে উঠিয়ে নিয়েছি, এখন দিচ্ছি ঠান্ডা করার জন্য। এটা এদিকে ঠান্ডা হতে থাক, ওইদিকে আমি অন্য প্রসেসটা করে নিই। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2.5 চামচের মতো চালের গুঁড়া। এখানে আমি উঁচু করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে আপনারা বেসনটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে আগে থেকেই। আবার এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম প্রথমে রসুনের গুঁড়া 1/2 চা চামচ, আদার গুঁড়া 1/2 চা চামচ। এখানে তো আমি গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে পেস্ট দিতে পারেন। পেস্ট দিলে যা হবে, আগে থেকে মেশাবেন না, সাথেই পানি দিয়ে তারপরে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন যা করতে হবে, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারেই বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিলে এটা একেবারেই বেশি লিকুইড হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এখানে আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করছি, এটা আমি যে ফুলকপি তৈরি করব তার অনুযায়ী আমি করে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ পাকোড়াটা তৈরি করবেন সে অনুযায়ী এই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আর ব্যাটারটা এমন পরিমাণ ঘন হবে, বেশি পাতলাও না, বেশি একেবারে ঘনও না, এই টাইপের রেখে আপনাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে, আর ফুলকপিগুলোকে উল্টে পাল্টে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফুলকপির ভিতরে ব্যাটারটা একদম খুব ভালোভাবে মিশে যায়, কোনো অংশই যাতে বাদ না থাকে, তাহলে কিন্তু ফুলকপিটা একদম মুচমুচে হবে। তো আমি খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমেই টেস্ট করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে একে একে সব এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সাবধানবশত দিতে হবে যেন হাতে তেল ছিটে না আসে। দেওয়া শেষ হয়ে গেলে এক পাশ থেকে একটু করে উল্টে দিতে হবে যাতে অন্য পাশটাও খুব ভালোভাবে হয়ে যায়। আর এভাবে উল্টে পাল্টে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। আর হালকাভাবে কিন্তু যেহেতু ফুলকপিটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাহলে এটা খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যখন ভাজা হয়ে যাবে, উঠিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আর অল্প সময়ে খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপির মুচমুচে পাকোড়া। এই শীতে বিকেলের নাস্তায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।